আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বাদাম দিয়ে মোস্ট ডিমান্ডিং একটি রেসিপি, যে রেসিপিটা করলে আপনারা 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আর যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করছি শেষ পর্যন্ত পাশেই থাকবেন। আজকের এই মোস্ট ডিমান্ডিং বাদামের রেসিপিটি করার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপ বাদাম। আমি এখানে চীনা বাদামটাই ব্যবহার করেছি, অবশ্যই আপনারা চীনা বাদামটাই ব্যবহার করবেন। এখন চুলায় কড়াই বসিয়ে আমি এই বাদামগুলো লো হিটে একদম খুব ভালোভাবে ভেজে নেব, যেমনটা আমরা খাই বাদাম ভাজা, ঠিক তেমনভাবে ভেজে নেব যেন একটু কাঁচা না থাকে। লো হিটে একদম সময় নিয়ে এই বাদামটা ভেজে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে। যখন দেখতে পারবেন বাদামগুলো খুব পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবং হাত দিলে চাপ দিলে খোসাটা বা লাল যে আবরণটা আছে সেটা আলাদা হয়ে যাচ্ছে, সে পর্যায়ে নামিয়ে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 7-8টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি রসুন, 1/3 কাপ রসুন কোয়া। আমি এখানে রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ এবং এই রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব, যেন রসুন আর পেঁয়াজের যে রসটা আছে বা পানিটা আসে সেটা যেন না থাকে, সেদিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা মাছ মাংস যাই খান না কেন, ভর্তা দিয়ে আপনারা যে পরিমাণ ভাত খেতে পারবেন, মাছ মাংস দিয়ে কিন্তু সেই পরিমাণ ভাত আপনারা খেতে পারবেন না। ভর্তা দিয়ে ভাত কিন্তু অনেকেই পছন্দ করেন না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর এই যে আমি বাদামগুলো ভেজে নিয়েছি, এখান থেকে আমি লাল আবরণগুলো হাত দিয়ে চাপ দিয়ে ফেলে দিয়েছি এবং কিছু কিছু রয়ে গেছে, দ্যাটস নট প্রবলেম। এখন আমি এই যে শিল নোড়া ব্যবহার করেছি, শিল নোড়ায় বাদামগুলো বেটে নিচ্ছি। আমি খুব ভালো করে শিল নোড়ায় পিষতে পারি না, সো দেখতেই পাচ্ছেন এই যে বাদামগুলো পিষে নিয়েছি। এখন আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর মরিচ, সেগুলো একসাথে বেটে নিব। আর এই বাদামের ভর্তাটা এতটা অয়েলি হয়, আপনারা তেল ছাড়া করলেও এটা অয়েলি হবে, বিকজ বাদাম থেকে তেল বের হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুক। আমি তো 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি, মাশাআল্লাহ, এতটাই ভালো হয়েছে। আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দের একটি খাবার এই ভর্তাটা। সো আজকের মতো এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন আমার নতুন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সো আল্লাহ হাফেজ।